আজকেরা বিয়ের দাওয়াত খাইতে চাই, নিজের বিয়েরই বন্দোবস্ত করলাম। আর এদিকে চুরি করে মিষ্টি তো খাইলামই, সাথে সাথে জামাইয়ের খাবারও কাইরে নিলাম। আসসালামু আলাইকুম গাইস। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রওনা হয়ে গেলাম সোনাডাঙ্গার দিকে। আর 7 সমুদ্র 13 নদী পার করে পৌঁছে গেলাম আমার গ্রাম বিল্ডিং এ। কারণ আমার আগের ভিডিওতেই বলছিলাম যে আমার এক বড় অপর বিয়ে, তারই কিছু কাজ করতে। আর প্রথমে যায় সেখানে একটা ব্যাড বাস পেয়ে গেলাম। আমার পৌঁছানোর 2 সেকেন্ড আগে লিফটটা উপরে চলে যায়, তাই কি আর করব, সিঁড়ি বায়ে উঠলাম। কিন্তু কষ্ট তখনই লাগলো যখন দেখলাম যে কেউ আসে নাই। আর কল দিয়ে শুনি যে তারা প্ল্যান চেঞ্জ করছে। আর এর কারণে আরো মাথা গরম হয়ে গেছে। যাই হোক, কি আর করার, যেখানে বিয়ের আনুষঙ্গিক কাজ হচ্ছিল সেখানে চলে গেলাম। আর দেখলাম এতগুলো কাজ করা মানুষের মাঝে একজন শান্তির ঘুম দিচ্ছে। যাই হোক, সেখানের কাজ শেষ করে আমি স্পেশাল শরবত বানাতে চলে আসলাম আরেক জায়গায়। আর সেখানে সেই কাজ শেষ করে আমি আমার বাসায় যাই, গোসল করে ফিটফাট হয়ে রওনা হয়ে গেলাম ভেন্যুর দিকে। প্রথমে সেখানে যায় গাছের চুল ফুল ছিললাম, কারণ বর পক্ষের মুখে মারা লাগতো। এন্ড আলহামদুলিল্লাহ অবশেষে গেটের ঝই ঝামেলা শেষ করে বরকে জায়গা মতন বসায় দিলাম। আর দেখলাম একজন বুড়া চাচা তাদেরকে সিডাব্লিউ দিচ্ছে। আর আমাদের বর এবং কনে সব পড়ালেখা কমপ্লিট করে সেই বুড়া চাচার কাছে দিয়ে দেয়। তো পড়াশোনা ভালো না লাগায় আমরা চলে আসি বাহিরে ফটো সেশন করতে। আমরা এখানে সুন্দর কিছু মেমোরিজ ক্যাপচার করে নিই। দেন এদিকে যখন মোনাজাত ধরতেছিল সবাই, তখন সেই মোনাজাতের ফাঁকে আমি একটা মিষ্টি আস্তে করে নিয়ে তাড়াতাড়ি করে খাইতে লাগলাম, যাতে কেউ দেখে না ফেলে। এন্ড আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের এবার খাওয়ার পালা। আর সবারই খুবই খুবই খিদা লাগছিল, তাই আমরা কয়েকটা টেবিল একসাথে সেট আপ করে আমরা সবাই একসাথে বসে যাই। আর মাশাআল্লাহ খাবারটা টেস্টি হয়। আমার খাবার তো খাইলামই, তার সাথে জামাইয়ের খাবারও খাইয়ে দিলাম। আর এই বিয়েটা দেখে 2 মিনিটের জন্য আমার মনে একটু বিয়ে করার স্বাদ জাগে। যাই হোক, এবার পালা হলো আমরা জামাইয়ের জুতা চুরি করছিলাম সেটাকে ফেরত দেওয়া। এন্ড অবশেষে আমাদের ফর্মালিটি সবকিছু শেষ করে আমাদের নিজেদের গল্প আড্ডায় মেতে পড়লাম। মসজিদে যেয়ে নামাজ আদায় করলাম। আর আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।